এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছো তোমরা? দেখো দেখো রনি, এই অসভ্য বজ্জাত মেয়েটা পাঠায়নি। রুবি, তুমি চুপ করো। রনি, ও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। রনি আমারই থাকবে। ইলা, তোমাকে নিয়ে রুবি এবং রুবির বন্ধুরা একটা বাজি ধরেছিল। শর্ত ছিল, তোমাকে যদি আমার প্রেমের ফাঁদে ফেলে পিছনে পিছনে ঘোরাতে পারি, তাহলে রুবি পাবে 5,000 টাকা। রুবিকে জয়ী করার জন্যই আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। ইলা, শৈশব থেকে আমি আর রুবি একসাথে বড় হয়েছি, খেলা করেছি, বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকেছি। তোমার সাথে ভালোবাসা যত অভিনয় করেছি, ততই আমি রুবিকে বেশি করে ভালোবেসে ফেলেছি। বলতে পারো, রুবি আমার প্রথম আর শেষ ভালোবাসা। রুবি, আমি দুঃখিত। আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো। বিশ্বাস করো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার কথা জানলে আমি কখনোই তোমার ভালোবাসায় ভাগ বসাতাম না। আমি দোয়া করি তোমাদের ভালোবাসার যেন চিরদিন থাকে, তোমরা যেন চির সুখী হও। সরি। নো সরি। ধাক্কাটা আরেকবার দিন প্লিজ। হোয়াট? আরেকবার ধাক্কা প্লিজ। নাসিমা, তুমি আমার নাগিনা, আমার ভালোবাসার গয়না। গয়না? মজা দেখাচ্ছি তোর গয়নার। এই কিচ্ছু, ডোন্ট ডিস্টার্ব মি। আমি এখন প্রেম নিবেদন করছি। তোর কপাল বলতে হবে কিচ্ছু। সব মেয়েরা শুধু তোকেই ভালোবাসে। ওই যে কাল যার সাথে প্রেম করেছিলি, লাভলি, তারও আগে লায়লা, তারও আগে জামিলা। কি? তুমি আরো? ওর কথা বিশ্বাস করো না ডার্লিং। অসভ্য, বদমাইশ, আরো একটা মেয়ের সাথে তুমি? নো নো ডার্লিং। ইয়েস ডার্লিং। ওর এই গালে সব মেয়েরা রেগে একটা করে থাপ্পড় মেরেছে। তুমি একটা দিয়ে দাও। সরি দোস্ত, তোর সাথে আমার কোনো কথা নেই। ও মাই গড। দেখে তো একটা ভদ্রলোক মনে হয়, এখন দেখছি আস্তে আস্তে ছোট লোক। বিশেষ করে আমি ছোট লোক না, আমি আচ্ছা মতো ধরাই দে, একবার ধরাই গেলে ঠিক হয়ে যাবে। দুলাভাই? আরে দুলা ভাই আর নেই, আমি শেষ হয়ে গেছি। কি হয়েছে দুলাভাই? আপনি পুলিশের লোক হয়ে চোরের মতো? আমার দুলাভাইকে মারবি? এত বড় সাহস তোদের? তোর দুলাভাই? ছি 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 ছি, আস্ত একটা চরিত্রহীন। কি? দুলাভাই চরিত্রহীন? আরে না রুবিনা, আমার চরিত্র তোমার আপার ব্যাংকে জমা করে রেখেছে চিরদিনের জন্য। তাহলে এখানে কেন এসেছো? আরে রনির জন্য। তোমার আপার বুকে ভাইকে দেখার দরদ জোয়ারের মতো ছলকে ছল করছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বললো, ওকে যাও না, আমার লক্ষ্মীবার রনির সাথে একবার দেখা করে এসো। আর আমি তো চলে এলাম। রনিকে খুঁজতে এসে মেয়েদের বাথরুমে ঢুকেছিলেন? বাথরুমে? তবে মেয়েদের? দুলাভাই, রনি তো ফিনাইল বা ন্যাপথলিন নয় যে বাথরুমে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর রনি তো আমাকে দেখে ওই মেয়েদের বাথরুমে। ছি ছি ছি, মেয়েদের বাথরুমে যখন ঢুকেছো তখন শাস্তি তোমার অনিবার্য। এই, তোদের যা খুশি তাই কর, আমি চললাম। দুলাভাই, দুলাভাই, সামনে ইলেকশন। এখন যদি আমি তোমার পক্ষে থাকি
তাহলে ওরা সবাই ভাববে আমি স্বজন প্রীতি করছি। সুতরাং নো উপায় গোলা হোসেন, একটু একটু মার খেলেও এই যাত্রায় সহ্য করে নাও, তাতে আমার ইলেকশনের ফিল্ডটা ঠিক থাকবে। চলি, বাই। রুবি, দুলাভাই চলে গেছে? গেছে। যে তারা খেয়েছে তাতে আমার মনে হয় জানটা হাতে করেই নিয়ে গেছে। মানে হচ্ছে তোমাকে নেওয়ার জন্য আপা দুলাভাইকে পাঠিয়েছিল। তোমাকে খুঁজতে গিয়ে বেচারা মেয়েদের বাথরুমে ঢুকে বোকা বনে গেছে। আসলে সব দোষ আমার। তোমার? হ্যাঁ, সবে মাত্র 4 টাকা দামের বেনসন সিগারেট ধরাতেই দেখি দুলাভাই সামনে। ভয়ে মেয়েদের বাথরুমে গিয়ে লুকিয়ে থাকি। দুলাভাই ঢুকতেই আস্তে বেরিয়ে আসি, আর দুলাভাই আমাকে খুঁজতে গিয়ে বাথরুমে দরজা খুলতেই মেয়েরা। তার মানে অরিজিনাল ক্রিমিনাল হচ্ছে তুমি। হ্যাঁ রুবি। মার্ডার। দুলাভাই মহা খেপা খেপে যাবে। শুধু দুলাভাই না, আপাও খেপে যাবে। এসব বলছো কেন তুমি? ওরা হচ্ছে ভাই বোন, তাছাড়া বিয়ের পর মেয়েদের স্বামী তো সব। তুমি হলে আমার জীবন, আমার মরণ। সত্যি? কামিং দুলাভাই। নো দুলাভাই, নো কামিং। ফুল, ফুল নিয়ে এসেছি দুলাভাই। যে ভুল করেছি তা ফুল দিয়ে শেষ করতে। আয় ভাই। খবরদার, আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নো রিলেশন। আসতে না আসতে শুধু শুধু ওকে বকতে শুরু করেছো কেন? হ্যাঁ, শুধু শুধু বকছি? তোমার এই গুণধর ভাইয়ের জন্য মেয়েরা আমাকে। ভেরি ভেরি ইনসাল্টিং। আপা, মেয়েরা তোমার স্বামীকে। আপা, আপা। আয় রুবি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তুমি ওর মুখ চেপে ধরে আছো কেন? হ্যাঁ, কই না তো। মানে মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে, মেয়েরা দুলাভাইকে মেরেছে। এরা মেরেছে একজন পুলিশ অফিসারকে। না না মামা, মিথ্যে কথা। ও মিথ্যে কথা বলছে। আরে আমাকে মারবে মেয়েরা? অসম্ভব। আমার কাছে ওরা আসতেই পারেনি। আমি এক দৌড়ে দৌড়ে পালিয়েছে একজন পুলিশ অফিসার। বেশ রসালো ঘটনা বলে মনে হচ্ছে। মামা, মামা প্লিজ, মামা মামা, এসব নিয়ে আপনি আমার ওকালতি পেশ কষাবেন না, তাহলে আমার 12টা বেজে যাবে। থ্যাংক ইউ মামা। দুর্ধর্ষ বাঘা ডাকাত গ্রেফতার। হুকু, এই দেখো, কাগজে তোমার ছবি ছেপেছে। খুব সুন্দর, সিনেমার নায়কের মতো, তাই না? দুলাভাই, 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 দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই, সারা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়েছে। অসামান্য কৃতিত্ব তোমার। আর তাই আমিও পুলিশের চাকরির জন্য দরখাস্ত করে দিয়েছি। দুলাভাই, তুমি হচ্ছে সাহসী বীর পুরুষ, আর তাই তোমার অসামান্য সাফল্যে আমার কলেজের মেয়েরা এসেছে। আবার তোমাদের অপরাধের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমাদের ক্ষমা করে দিন দুলাভাই। তোমাদের দুলাভাই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখলে, দেখলে তো, আমার দুলাভাইয়ের মতো মানুষই হয় না। শোনো, তোমরা যদি মনে করো দুলাভাইয়ের অসামান্য সাফল্যে তোমরা চাইনিজ খাবে, তাহলে আমার দুলাভাই তাতেই রাজি আছে। দুলাভাই, দুলাভাই,
মা, মা গো। শান্ত হ আব্বু, সেরে যাবে। যাবে না মা, যাবে না। এই মাথা ব্যথা যাবে না। এ ব্যথা টাকার ব্যথা, পানি দিলে যায় না, মানি দিতে হয়। মানি, মানি। না রবি, কাজটা ভালো হয়নি। দুলাভের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। বেচারা সৎ মানুষ, একটা টাকাও ঘুষ খায় না, তার উপর পাষাণের মতো এত বড় ট্যাক্স নেওয়া তোমার উচিত হয়নি। বাবা বাবা বাবা, যত দোষ নন্দ ঘোষ না, সব দোষ আমার না। অথচ খাবার সময় তো কিছু কম খেলেন না। হ্যাঁ, আমি তো কমই খেয়েছি, তুমি তো রাক্ষসের মতো খেয়েছো। কি? আমি রাক্ষসের মতো খেয়েছি? রাক্ষস না? আপনি বুঝে কলেজে নতুন এসেছেন? ফালতু কথা আমার একদম পছন্দ না। তো ডোন্ট ডিস্টার্ব। আপনি কোন ইয়ারের ছাত্র? তাতে তোমার কি প্রয়োজন? Stupid! আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। What do you mean? তোমার মতো নেস্টি ছেলের সাথে বন্ধুত্ব? নেভার। রাইট রাইট, আমাদের মতো ন্যাস্টি ছেলেদের সাথে বন্ধুত্ব করা ঠিক না, কিন্তু ভালোবাসা মানে লাভ। আমাকে আমাদের বললি? এই, আমাকে দেখতে তো আমাদের মতো। আমি আম্মা জান। আমার বয়স কি 70 বছর? না, আম্মা যান না, ভাবি যান। থুকু, ভাবি যান না, বিবি যান। কি? আমি বিবি জান? বাবা বাবা, তোদের দেখে মনেই হয় না তোরা মাঝে মাঝে ঝগড়া করিস। আমরা ঝগড়া করি? মানে আমরা ঝগড়া করি? কি বলছিস তুই? আজ পর্যন্ত রনির সাথে আমার একদিনও ঝগড়া হয়নি। তার মানে লাভ স্টোরি, দুজন দুজনকে ভালোবাসিস। তোরা এখানে বসে প্রেম করছিস আর আমি ওদিকে প্রেম করতে গিয়ে থাপ্পড় খাচ্ছি। নরম হাতে থাপ্পড়। থাপ্পড় হচ্ছে প্রেম রোগের মহা ঔষধ। আরে না, এ থাপ্পড় প্রেমের থাপ্পড় নয়। ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইলা। ভীষণ দেমাগী। নতুন মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, অহংকারী, সুন্দরী, ধনী পিতার আদুরে তুলতুলে বিড়াল ছানা। কলেজের সব ছাত্রকে সরাসরি বোর্ড আউট করে দিয়েছে। কি রে, লাইন দিচ্ছিস নাকি? ইয়েস, বাট নো এন্ট্রি। নতুন এসেছে কিনা জানতে চাইলে বলে তোমার কি দরকার? আসলে মেয়েরা সুন্দরী হলে যা হয় আর কি। আরে রাখ সুন্দরী, আমার চেয়ে সুন্দরী আবার কে রে? বুঝলি হারন, আমার পাল্লায় পড়লে দেখতিস পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরছে। জি না, পাত্তা পাওয়া তো সহজ না। হোয়াট? আমার রনি পাত্তা পাবে না বললেই হলো। রনির মতো হ্যান্ডসাম রোমান্টিক ছেলেকে পেলে যে কোনো মেয়ে লাইন ধরবে। সেটা আমার মতো মেয়ের জন্য 100%, কিন্তু ও মেয়ে সে চিজ নয়, রনিকে একটু পাত্তা দেবে না। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রনি ওই মেয়েকে, মানে কি জানো না, ইলা। রাইট, ইলা। ওই ইলাকে তোমার পিছনে ঘোরাতে পারবে না? অফকোর্স, কিন্তু লাভ। এই, তোরা বাজি ধরবি? আমি 5,000 টাকার বাজি ধরতে রাজি। আমিও রাজি। আমিও রাজি। আমরা সবাই রাজি। ওকে, তোরা সবাই যখন রাজি, তখন 5,000 টাকা তো কামাই করতেই হয়। ওই মেয়েকে প্রেম ওই যে, আরে অমন করে কি দেখছো? অপূর্ব, কি রূপ, করে দেখার মতো। Shut up! ওর রূপ দেখতে বলিনি, ওকে তোমার পিছনে ঘোরাতে বলেছি। হ্যাঁ রুবি, এখন দেখছি আমাকে ওর পিছনে ভৌ ভৌ করে ঘুরতে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পদার্পণে ক্যান্টিন চাঁদের আলোয় ভরে গেছে। বাতাসে সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হয় এতদিনে সত্যিকারে একজন সুন্দরী মেয়ে আমাদের কলেজে এলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই ইভিনিং ইন প্যারিস সেন্ট লিখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে?
আমি জানবো না তো কে জানবে? এরকম দামি সেন্ট শুধু আমি ছাড়া এই কলেজের কে মাখবে বলুন? এই যে মেয়েগুলোকে দেখছেন না, জন্মেও নাম শুনেনি। Quick! জলদি বার্গার কোল্ড ড্রিঙ্কস। না না, শুধু কোল্ড। আরে বলেন কি, তাই কি হয়? আপনি খেলে তো বার্গারের জীবন ধন্য হয়ে যাবে। আরে ম্যাডাম ম্যাডাম, সরি। নো হোয়াট, সি দ্যাট। Oh my God! আই এম সরি ম্যাডাম, এই প্যারাকটা সুন্দর শরীরে দংশন করবে বলে আমি বাধ্য হয়ে আপনাকে। না 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 ম্যাডাম, এখানে বসা ঠিক হবে না, প্লিজ চলুন। কোথায়? চাইনিজে। না না, আপনি। মাই নেম ইজ রনি। কোটিপতি জহুরুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি তার বাড়িতে। আমি তার একমাত্র ছেলে আমিনুল ইসলাম রনি। আপনি জহুরুল ইসলামের ছেলে? ইয়েস ম্যাডাম। কি বলবো, এদেশে কোটিপতিদের জন্য কলেজ নেই বলে বাধ্য হয়ে আমাকে ন্যাস্টি কলেজে ভর্তি হতে হয়েছে। চলুন সোনার গায়ে যাই, চলুন। তোর প্রেমিক ফিনিশ, ফাইসে গেছে। ঠিক আছে, ওকে আমি মজা দেখিয়ে ছাড়বো। রানী, রানী। বাথরুমে আসুক। প্রিয় ইলা। কি? আমার প্রিয় হরিণী, তোমার চোখের তারায় আমার মনের ভাষা আমি খুঁজে পাই। তোমার হরিণী চোখ দুটো যেন স্বপ্নের চোখ। তোমার ঠোঁট দুটো যেন কমলা লেবুর কোষ। ইস, তোমার হাসিতে আমার বুকে ভালোবাসার জোর ছলছল করে ওঠে। আই লাভ ইউ ইলা, আমি তোমাকে ভালোবাসি। কি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ না? ইলা, ইলু का मतलब I love you, I love you, I love you. রুবি, প্লিজ, বিছানার উপর কাপড়টা দাও না, প্লিজ, প্লিজ। দাও না, দাও। আশ্চর্য ইডিয়েট। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বলো কেন এসেছো? তোমাকে শিক্ষা দিতে এসেছি। তুমি এখন আমার সঙ্গে যাবে আর ইলাকে বলবে আমি তোমাকে ভালোবাসি না। ওহ নো নো রুবি, এ কথা বলা যাবে না, কারণ ভালোবাসা মুখের কথা যায়ও না, আসেও না। মন থেকে ওকে ভালোবেসেছি। শি ইজ মাই লাভ। ও মাই গড, 10টা বেজে গেছে। ইলা, ইলা আমার জন্য অপেক্ষা করছে। আরে আমার চিঠিটা কোথায় দেখলাম? চিঠির অবস্থা কে করেছে? আমি। ওকে, নো প্রবলেম। চিঠিতে না বলে এখন মুখেই বলবো, ইলা, ইউ আর মাই লাভ। I love you, ইলা। I love you, I love you, I love you, I love you. তোর জন্য দুঃখ হয় রুবি, আসলে রনি যেমন লুচ্চা জানতাম না। রেখা, ওর কি দোষ? ইলাকে নিয়ে যেভাবে মেতে উঠেছে রনি, মনে হয় জীবনেও মেয়ে মানুষ দেখেনি। কোথায় রনি? আমরা দূরে কোথাও দেখা করব, যেখানে নোংরা মেয়েদের চেহারা দেখতে হবে না। কি হলো ডার্লিং, বিশ্বাস হচ্ছে না? চলো দূরে কোথাও ঘুরে আসি। কোথায়? শহর থেকে দূরে কোথাও যাবে? বেশ, চলো চলো। জায়গায় কাম নেই দেখছি। নো প্রবলেম ইলা,
আমাদের মনে তো পাম আছে, মানে ভালোবাসা আছে। চলো আমার গাড়িতে চলো। ও গাড়ি তো নিয়ে আসিনি, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য মোটর সাইকেল নিয়ে এসেছি। চলো। অবশ্য মোটর সাইকেলে বসতে তোমার যদি আপত্তি না থাকে। তুমি থাকতে কোনো অসুবিধা হবে না, তোমাকে ধরে বসবো। রিয়ালি? তোমার জন্য সবকিছু পারবো। চলো। তোমার জন্য সবকিছু পারবো? শালির বেটি শালি বলে কি? দাঁড়াও দেখাচ্ছি। লাল লাল গাল তোমার তুমি শ্রীদেবী, মেঘ কালো চুল তোমার তুমি মাধুরী। লাল লাল গাল তোমার তুমি শ্রীদেবী, মেঘ কালো চুল তোমার তুমি মাধুরী। তুমি সেরা সুন্দরী, রূপের আগুনে তোমার পুড়ে মরি। তুমি আমার গো আমি তোমারি। প্রেমিক প্রেমিক স্বভাব তোমার যেন সালমান, হাল চালে মনে হয় তুমি আমির খান। ও প্রেমিক প্রেমিক স্বভাব তোমার যেন সালমান, হাল চালে মনে হয় তুমি আমির খান। তুমি আমার জানের জান, তোমার তরে আমি দিতে পারি প্রাণ। আমার প্রেমের তুমি হলে শাহজাহান। ভালো লাগা ভালোবাসা সবই যে তুমি, তোমার প্রেমের চির সাথী যে আমি। ভালো লাগা ভালোবাসা সবই যে তুমি, তোমার প্রেমের চির সাথী যে আমি। কাছে এসো না ভালোবাসো না, জলে জলুক লোকে, জলে জলুক লোকে কি পায় আসে যায়। প্রেম প্রীতি দেখে ওরা করে হায় হায়। ও প্রেমিক প্রেমিক স্বভাব তোমার যেন সালমান, হাল চালে মনে হয় তুমি আমির খান। তুমি আমার জানের জান, তোমার তরে আমি দিতে পারি প্রাণ। তোমার প্রেমে আমি হলাম শাহজাহান। চোখের ঘুম তুমি নিয়েছো কেড়ে, আমাকে ফেলেছো পাগল করে। চোখেরই ঘুম তুমি নিয়েছো কেড়ে, আমাকে ফেলেছো পাগল করে। যেও না ছেড়ে তুমি আমারে, বলে বলুক লোকে, বলে বলুক লোকে যত বদনা। এই মন এই প্রাণ তোমাকে দিলাম। লাল লাল গাল তোমার তুমি শ্রীদেবী, মেঘ কালো চুল তোমার তুমি মাধুরী। তুমি সেরা সুন্দরী, রূপের আগুনে
আমি তোমারি ও তুমি আমার গো আমি তোমারি ও তুমি আমার গো আমি তোমারি বেইমান, দুঃখ করে লাভ নেই ভাই, তখন তো কথা আমার শুনলি না। আগুনের স্পর্শে মন তো গলবে। আমি ওর নামে কেস করবো। স্যার, এক ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? তার নাকি কুত্তি হারিয়ে গেছে। কুত্তি? জি স্যার। পাশের বাসায় কুত্তার কাছে গিয়ে খোঁজ নিতে বলো, যাও। ইয়েস স্যার। দুলা ভাই, শাট আপ! কে দুলাভাই? হু ইজ ইউর দুলাভাই? এটা থানা, এখানে দুলাভাই নেই। নাও আই এম ইন্সপেক্টর রাজু, আন্ডারস্ট্যান্ড? প্লিজ দুলা ভাই, দুঃসময় ঠাট্টা করো না তো, মনটা খুব খারাপ। তাতে আমার কি? তাতে আমার কি? রনি আমার সাথে বেইমানি করেছে, ধোঁকাবাজি দিয়েছে। ওকে ধরে এনে দুলা ভাই, না মানে দুলা ভাই না, ইন্সপেক্টর ভাই। টাকা আছে? টাকা? টাকা? ঘুষ না দিলে কোনো কাজ হবে না। এই কেসের জন্য পুরো 5,000 টাকা দিতে হবে। একজন সৎ অফিসার হয়ে ঘুষের কথা? নো ঠক, নো ঠক। টাকা দিলে কাজ হবে। দুলা ভাই, না মানে ইন্সপেক্টর ভাই, আমার কেসটা। বলছি তো, টাকা না দিলে হবে না। টাকা? আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? ঠিক আছে, গলার চেন, হাতের আংটি, আপাতত এগুলো দিলেই চলবে। তুমি তুমি এত নিষ্ঠুর আমি জানতাম না। আমার নিজের মানুষের তুমি 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 ঘুষ খাচ্ছ? আরে পুলিশ হচ্ছে আইনের লোক। একজন আইনের লোকের কাছে নিজের মানুষ বলে কিচ্ছু নেই স্বজন প্রীতি। অতএব কথা না বলে যা করবে তাড়াতাড়ি করো, কুইক। চাইনিজ খাওয়ার কিছুটা অন্তত উসুল হবে। এখন যাও, আমি এসপি সাহেবের সাথে কথা বলে আসছি। রনিকে আমি অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ দুলা ভাই। বাই। দে, এবার 5,000 টাকা দে। বারে বা, যেখানে তুমি টাকা দিবে সেখানে উল্টো টাকা চাচ্ছ। কথা ছিল ইলা বেগম তোর পিছনে ঘুরবে, এখন দেখছি তুই নিজেই ওর পিছনে ঘুরছিস। আরে ছাগল, সে তো ঘুরছি ওকে ঘোরাবার জন্যে। এসব কি হচ্ছে? পাগল হয়ে গেছো তোমরা? দেখো দেখো রনি, এই অসভ্য বজ্জাত মেয়েটা কাটায়নি। রুবি, তুমি চুপ করো। রনি, ও আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়। রনি আমারই থাকবে। ইলা, তোমাকে নিয়ে রুবি এবং রুবির বন্ধুরা একটা বাজি ধরেছিল। শর্ত ছিল, তোমাকে যদি আমার প্রেমের ফাঁদে ফেলে পিছনে পিছনে ঘোরাতে পারি তাহলে রুবি পাবে 5,000 টাকা। রুবিকে জয়ী করার জন্যই আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। ইলা, শৈশব থেকে আমি আর রুবি একসাথে বড় হয়েছি, খেলা করেছি, বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকেছি। তোমার সাথে ভালোবাসা যত অভিনয় করেছি ততই আমি রুবিকে বেশি করে ভালোবেসে ফেলেছি। বলতে পারো রুবি আমার প্রথম আর শেষ ভালোবাসা। রুবি, আমি দুঃখিত। আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো। বিশ্বাস করো, তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসার কথা জানলে আমি কখনোই তোমার ভালোবাসায় ভাগ বসাতাম না। আমি দোয়া করি তোমাদের ভালোবাসার যেন চিরদিন থাকে, তোমরা যেন চির সুখী হও। माइक लगाया बैंड बजाया नाचिया नाचिया যাবো গো বলিয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া দেখিয়া রাখিব জগৎ জুড়িয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয় ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়
মাইক লাগাইয়া ব্যান্ড বাজাইয়া নাচিয়া নাচিয়া যাব গো বলিয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া লিখিয়া রাখিব চৌধুত জুড়িয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয় ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয় ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয়া পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালন এত সোজা নয়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের অপরাধ তোমাদের নয়, তোমার। মঞ্চুরি, বেইমানি, বিশ্বাসঘাতকতা, 420 420। না না, অভিযোগ নেই, আমি কেস উইথড্র করে নিলাম। আর তুমি উদ্র করলে তো আমি কে শুদ্র করবো না? কথায় আছে পুলিশ ছুলে 18 খা। 1000 টাকা হবে? জি না। তাহলে 500 হলে চলবে। দেখা দেখা আছে কিনা? 500 টাকা হলো, কেসটা আমি উদ্র করে নেব। 480 আছে। চলবে। চাইনিজে যে খরচ হয়েছিল না, তার ডাবল উঠে গেল। গুড বাই মিস্টার শালান শালি, বাই বাই। শালার দুলা ভাই। শম্পা, আব্বু মামনি, আমি এটা তোমার জন্য এনেছি। আব্বু তুমি খুব ভালো লিলি, লিলি, এই লিলি। আর কতবার বলবো আমি জুলি জুলি জুলি? ও সরি 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 জুলি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নিশ্চয়ই এটা আমার আন্টি। তাই নাকি? তোমার পছন্দ আছে, খুব সুন্দর আন্টি। শুধু আমার জন্য এনেছো? আমার জন্য চেন এনেছে বাহ, খুব সুন্দর তো। আরে এটা তো আমার চেন। আরে বলো কি? সত্যি তোমার মতো ভালো স্বামী হয় না। পরশু শম্পার জন্মদিন, অথচ জন্মদিনের আগে এত উপহার। শুধু উপহার না আপা, দুলা ভাই বিরাট পার্টিও দেবে। সারা শহরের লোকদের দাওয়াত করে খাওয়াবে। অবশ্যই। এই যে টাকা। আরে আমার টাকা। আরে মামা, আসুন, বসুন। না, আমি বুঝবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাকে জানাতে এলাম রনির জয়নিং লেটার এসে গেছে। আগামীকাল ওকে ঢাকা থেকে সারদা পুলিশ ট্রেনিং একাডেমির উদ্দেশ্যে রওনা হতে হবে। আচ্ছা চলে বাবা, বাবা রনি এবার বুঝবে সব পুলিশ অফিসার হয়ে পার্টি দেওয়া কত কষ্টের। দোয়া করবেন দুলা ভাই, যেন সফল হতে পারি, সৎ থাকতে পারি। আপা দোয়া করো। আল্লাহ তোকে সফল করুক। রুবি, এই রুবি। রুবি, রুবি তুমি কাঁদছো? কই না তো। কি হয়েছে তোমার? বলো রুবি, কি হয়েছে? কে কিছু তোমাকে বলেছে? বলো কে বলেছে? তাকে আমি। না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাহলে ও আচ্ছা বুঝেছি। আমি হঠাৎ চলে যাচ্ছি, সেই জন্য তোমার মন খারাপ, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? একটা কিছু বলো। তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে? ও তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে? যেও না ছেড়ে, তুমি যেও না ছেড়ে, যেও না ছেড়ে, তুমি যেও না ছেড়ে। তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে? তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে?
কি করে, তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে। জ্যোৎস্না রাতে একলা ঘরে রব কেমন করে, মনের কথা প্রাণের ব্যথা বলবো আমি কারে। জ্যোৎস্না রাতে একলা ঘরে রব কেমন করে, মনের কথা প্রাণের ব্যথা বলবো আমি কারে। সঙ্গী রে সাথী রে সোনা রে বন্ধু রে, তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে। ও তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে। যেও না ছেড়ে তুমি যেও না ছেড়ে, যেও না ছেড়ে তুমি যেও না ছেড়ে, তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে, তুমি ছাড়া আমি ভালো থাকি কি করে। রনি, ভাই, খুব মনোযোগ দিয়ে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে পুলিশের চাকরির সবচেয়ে বড় পরীক্ষা। আপনার দোয়া দোয়া ভাই, রুবির দিকে খেয়াল রাখবেন। অফকোর্স, কারণ তোতা ছাড়া মনের গতি নেই। ভাই, এই নে তোর টাকা, রবি তোমার চেইন। থ্যাংক ইউ দুলা ভাই। Thank you. আমরা জানতাম দুলা ভাই আমাদের সাথে দুষ্টুমি করেছে। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ওঠো। মামা, হ্যাঁ? আমি যেতে পারছি না বলে দুঃখিত। আমাকে এক্ষুনি আবার অফিসে যেতে হবে। জুলি, রনিকে বাস স্ট্যান্ডে বিদায় দিয়ে ফেরার পথে সম্পর্কে নিয়ে সোজা বাসায় চলে এসো। আচ্ছা। স্যার, Best of luck. তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী খুন। গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। গরম তাজা খবর, গরম তাজা খবর, পুলিশ অফিসারের হাতে স্ত্রী হত্যা। বেঁচে থাক বাবা। বাবা, আমি পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। রুবি, এখন থেকে আমি। আরে শম্পা, নিশ্চয় আপা দুলাভাই এখানে। কোথায় ওনারা? ডাকো রুবি, দুলাভাইকে সংবাদে জানাতে হবে না? রুবি, রুবি তুমি কাঁদছো কেন? বাবা, বাবা তুমিও চুপচাপ। কি ব্যাপার? দুলাভাই, আপা। তোর আপা, কি হয়েছে আপার? তোর আপার বেঁচে নেই। নেই মানে? তোর আপাকে তোর দুলাভাই খুন করেছে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমরাও করিনি, কিন্তু সত্য এই যে রাজু জুলিকে খুন করেছে এবং এবং কোর্টের রায় হয়ে গেছে। জুলিকে হত্যা করার অপরাধে রাজুর ফাঁসির হুকুম হয়েছে। সব ষড়যন্ত্র। দুলাভাই আপাকে মারতে পারে না, কিছুতেই না। শোন, আমিও তোর মতো দূরে থাকলে তাই ভাবতাম, কিন্তু নিজের চোখে সব দেখে অবিশ্বাস করতে পারছি না। নিজের চোখে দেখে? হ্যাঁ, আমার চোখের সামনে জুলিকে খুন করেছে ওই নরপিশাচ রাজু। রুবি, এসব সত্যি? বলো রুবি, বলো বলো, এসব সত্যি? হ্যাঁ রনি, সত্যি, সব সত্যি। তাহলে আমি দুলাভাইকে ছাড়বো না, আমি তাকে খুন করবো। তোকে আর খুন করতে হবে না, ওই শয়তানের আজ ফাঁসি হয়ে যাবে, খতম হয়ে যাবে এই দুনিয়া থেকে। মিস্টার রনি, আসামি রাজুকে গ্রেফতার করার দায়িত্ব তোমার উপর দেয়া হলো। মনে রেখো, একজন আইন রক্ষাকারী হিসেবে একজন কুখ্যাত খুনিকে গ্রেফতার করাই তোমার কর্তব্য। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আরেকটা কথা, যখন কোনো খোঁজ বা সংবাদ পাবে, সাথে সাথে তা আমাকে অবশ্যই জানাবে। স্যার, একজন ক্রিমিনালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছি ছি ছি, একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হয়ে কথাটা বলতে আপনার লজ্জা করলো না? রাজুকে খোঁজ করার জন্য আমি শফি ইমানদারের ছেলে রনিকে স্পেশাল অর্ডার দিয়েছি। তাছাড়া সারা দেশের পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। রাজুকে পুলিশ দেখা মাত্রই অ্যারেস্ট করবে।
আমি অ্যারেস্ট চাই না। আমি চাই রাজু লাশ। রাজু খুনি হলেও তাকে গুলি করার আদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার লোকদের তৈরি থাকতে বলবেন। সংবাদ পাওয়া মাত্রই আমি আপনাকে ইনফরমেশন দেব। আপনার লোকেরা দেখা মাত্রই গুলি করে চিরতরে শেষ করে দিবে রাজুকে। পুলিশ ধরলে ফাঁসি, আর আমার লোকেরা পেলে গুলি। মুখ সামনে কথা বল রনি। আমি জুলিকে খুন করিনি, জুলিকে খুন করিনি। পৃথিবীর সব খুনিরা একই কথা বলে, কিন্তু ইন্সপেক্টর রনির জীবন থাকতে কোন খুনি পালিয়ে যেতে পারবে না। Never! হ্যালো, ইয়েস ইয়েস, বলো। স্যার, লক্ষ্মীপুর জঙ্গলের কাছে আসামি রাজুকে ট্রেস করেছিলাম, অল্পের জন্য ধরতে পারিনি। দক্ষিণ দিকে লকাই পাহাড়ে গভীর জঙ্গলে লুকিয়ে গেছে। তুমি কড়া নজর রেখো, মনে রেখো রাজু ফাঁসির আসামি। জি স্যার। ওকে স্যার। ইয়েস জাফর চৌধুরী, আপনার গানম্যানদের শীঘ্রই লখাই পাহাড়ের দিকে পাঠিয়ে দিন, আর রাজুকে দেখা মাত্রই গুলি করার আদেশ দিন। বিষে বিষক্ষয়, এক্ষুনি পাঠাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করলেন ওষুধে ভেজাল মেশাই কেন? হ্যাঁ, বাহ, সুন্দর প্রশ্ন। শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। বিদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। কিন্তু এই ক্যাসেটটা এখানে এলো কি করে? আমি নিয়ে এসেছিলাম। বাবা এই ক্যাসেটটা সাবধানে রাখতে বলেছিল। আজ বুঝতে পারছি সেদিন বাবা কেন এই ক্যাসেটটি ধরতে নিষেধ করেছিল। আমার মনে হয় মামা এই ক্যাসেটটির জন্যই ওরা আমার মাকে মেরেছে। এসব কি বলছো শম্পা? শম্পা ঠিকই বলেছে রুবি, নিশ্চয় দুলাভাই ক্রিমিনালদের বিরুদ্ধে। আচ্ছা শম্পা, যেদিন তোমার মাকে জাফর চৌধুরী হত্যা করেছিল সেদিন তোমার নানু ভাই সেখানে ছিল? না মামা, নানু ভাই পরে এসেছিল। আমার বাবা আমার মাকে খুন করেনি। নানু ভাই সব মিথ্যে কথা বলেছে মামা, সব মিথ্যে কথা। নানু ভাই সেখানে ছিল না। কি? আমি সেখানে ছিলাম না? এতটুকু মেয়ে হয়ে এত বড় মিথ্যে বলছে? খুনের মেয়ে তো কখনো ভালো হতে পারে না। বাবা, একটা জলজান্ত সত্যকে মিথ্যে বানিয়ে দিচ্ছে এই পুচকে মেয়ে, আর তোরাও তাই বিশ্বাস করছিস? তুমি কেন মিথ্যে কথা বলছো নানু ভাই? চুপ কর হারামজাদে। বাবা, ওকে মারলে কেন? এই জন্যতে। মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। রনি, তুই বিশ্বাস কর, আমার চোখের সামনে রাজু লিলিকে খুন করেছে। বাবা, তোমার কথা হয়তো বিশ্বাস করতাম, কিন্তু দুলাভাই যে প্রমাণ রেখে গেছে। প্রমাণ? হ্যাঁ, জাফর চৌধুরীর কুকীর্তির প্রমাণ, যা দুলাভাই রেকর্ড করে গেছে। তাছাড়া আপাকে জাফর চৌধুরী হত্যা করেছে, তার প্রমাণ সম্পান নিজেই। না না, জাফর চৌধুরী খুন করেনি, রাজু নিজেই লিলিকে খুন করেছে। আচ্ছা বাবা, জাফর চৌধুরীর পক্ষ নিয়ে কথা বলার রহস্যটা জানতে পারি? একজন দেশপ্রেমিক, সমাজসেবক, সচেতন রাজনীতিবিদের কাছের লোক হওয়া অন্যায় কিছু নয়। বাবা, তোমার প্রতি আমার যে বিশ্বাস, তা যেন কোনো ক্রমে মিথ্যে না হয়, সন্দেহ জানা যেন সত্যি না হয়। তাহলে আমার পক্ষে সন্তান হিসাবে পিতাকে স্বীকার করা কঠিন হয়ে যাবে। তাই হবে, কিন্তু তার আগে ওই ক্যাসেটটা আমাকে শুনতে হবে। অসম্ভব! একজন আইনের লোক হয়ে হাতে পাওয়া প্রমাণ হাতছাড়া করতে পারি না। তার মানে আমার সন্তান হয়ে আমাকে অবিশ্বাস? বাবা, আইনের কাছে পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই। আইন সবার জন্য সমান। একজন সচেতন আইনের লোক হয়ে আমি আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না।
রুবি, সম্পাদিকে খেয়াল রেখো। আমি আইজি সাহেবের সাথে কথা বলে আসছি। শুধু তাই নয়, রাজুর হাতে রেকর্ড করা সেই ডকুমেন্ট ক্যাসেটটাও পাওয়া গেছে, যা এখন থামলেন কেন মিস্টার শফি ইমানদার? বলুন, বলে যান সত্যি ঘটনার বিশদ বিবরণ। একজন দেশ সেবক, সমাজ সেবক, দেশপ্রেমিক রাজনীতিবিদের প্রিয় মানুষ আপনি। ছি 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 ছি, আমার লজ্জা করছে আপনার মতো একজন জঘন্য লোককে বাবা বলে পরিচয় দিতে। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে নিজে শেষ করে দেই। রনি, খবরদার ওই মুখে আর রনিকে ডাকবেন না। রনি আজ থেকে মরে গেছে। রনি কোনো পাপী পিতার সন্তান নয়। অর্থের জন্য, নিজের প্রভাব প্রতিপত্তিকে প্রসার করার জন্য যে মানুষ পশু হতে পারে, তাকে পৃথিবীর সব সন্তান বাবা বলে পরিচয় দিলেও আমি দিতে পারবো না। রনি, সন্তান হয়েছি বলে ভাববেন না একজন জঘন্য অপরাধীর দোষর হয়ে রেহাই পাবেন। সন্তান হয়ে জন্মদাতা পিতাকে অ্যারেস্ট করার চিন্তা কখনো করিনি, কিন্তু কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে। রনি, রনি, আমার কথা শোন। আমাকে এক্ষুনি জাফর চৌধুরীর সাথে একবার দেখা করতেই হবে। স্যার, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আই এম সরি রনি, আজ আমি সময় দিতে পারবো না। মিনিস্ট্রিতে জরুরি মিটিং আছে। তুমি আগামীকাল বিকেলে একবার এসো। ওকে স্যার। এখন আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে দিন স্যার। এত সব ঝামেলা নিয়ে বাঁচার রাস্তা একটাই আছে। বলুন, কি সে রাস্তা? চিরনিদ্রা। মানে খুব সহজ এবং খুব সোজা। জাফর সাহেব, জাফর সাহেব, কি আপনি কি করলেন? একজন বিশ্বস্ত বন্ধুকে শেষ করে দিলাম। কারণ এই বিশ্বস্ত বন্ধু বেঁচে থাকলেই প্রবলেম। ওর ছেলে ইন্সপেক্টর রনি সব জেনে গেছে, সব। শফি ইমানদারের রক্ত এই পৃথিবীতে বেঁচে থেকে আমার প্রবলেম করবে, তা তো হতে পারে না। শম্পা, শম্পা, তুই তুই কথা বলতে পারিস মা? চল মা। দুলাভাই, দুলাভাই, সম্পাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? চকরিয়া। চকরিয়া? হ্যাঁ, শম্পাকে আমি লিলির কাছে নিয়ে যাব। লিলি? হ্যাঁ, তোমার বড় বোন, যাকে তোমরা মৃত বলে জানো, সে বেঁচে আছে। আর শম্পার দায়িত্ব আমি তাকেই দেব। লিলি আবার বেঁচে আছে? হ্যাঁ, ডাক্তার লিলি চৌধুরী সবার অজান্তেই নিজেকে আত্মগোপন করে বেঁচে আছে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ডাক্তার হয়ে। চল মামনি। কিন্তু দুলাভাই, এখন চারিদিকে শত্রু, একটু আগে ওরা। কোনো ভয় নেই, সত্যকেও কখনো হত্যা করা যায় না, কথাটা মনে রেখো। আসি, আয়। লিলিয়াপা? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর একদল কালো পোশাকধারী আমাকে আর সম্পাকে আক্রমণ করে। ওদের সাথে লড়াই করে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি দুলাভাইকে। দুলাভাই? হ্যাঁ। কি কথা বলছো? সত্যি বলছি রানী, দুলাভাই সম্পাকে লিলিয়াপার কাছে নিয়ে গেছে। কোথায় লিলিয়াপা?
লিলি, ও হচ্ছে তোমার মামাতো ভাই রনি, আর এ হচ্ছে তোমার আদি অকৃত্রিম ছোট বোন রুবি। রুবি তোমার লিলি আপা। রুবি আপা। দিদি আপা, দুলা ভাই, আমি জেনেছি আপনি খুনি নন। আপনি জুলি আপাকে খুন করেননি। খুন করেছে ওই শয়তান দেশদ্রোহী জাফর চৌধুরী। দেশের প্রচলিত আইনে তার উপযুক্ত শাস্তি অবশ্যই হবে, কিন্তু তার আগে আপনাকে আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত, কারণ আপনি আইনের সেবক ছিলেন। তাই আইন অমান্য করা আপনার সাথে না। রনি ঠিকই বলেছে রাজু, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তাই হবে লিলি, কিন্তু তার আগে তো তোতা মনের ব্যবস্থা করতে হবে। তোতা ময়না? আমি বলছি মামনি, রুবি আন্টি রনি আঙ্কেলকে কি বললি? আমি সম্ভব ইচ্ছা বলিনি। লিলি, তুমি হচ্ছে ওদের একমাত্র গার্ডিয়ান, তাই তুমি পারবে এই খাতাহীন তোতা ময়নাকে খাঁচায় কি করতে। এই, অত লজ্জা করে চলবে না। আমরা অচিরে তোমাদের বিয়ে ব্যবস্থা করছি। আমি একজন মাত্র অবলা কুমারী মেয়ে মানুষ রুবি, আর একজন অবোধ শিশু শম্পা মাত্র। এদেরকে তুলে আনার ক্ষমতাই জাফর চৌধুরীর নেই। ছি! আরে সাধারণ মানুষ শুনলে বলবে কি? পুলিশ বাহিনী শুনলে বলবে কি? বলুন কি বলবে? বলবে জাফর চৌধুরী একটা গাধা, আর জাফর চৌধুরীর দল একটা গাধার দল। হায়! আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব আমাকে করতে হবে, সব। যেমন করে খুন করেছে পুলিশের স্পাই ওই আকবরকে, যেমন করে খুন করেছে আমার বন্ধু সব ইমানদারকে, যেমন খুন করেছে রাজুকে, তেমন করে নিজের হাতে খুন করবো এই রাজুকে। বল রাজু কোথায়? বল রাজু কোথায়? রাজু শম্পাকে নিয়ে চকরিয়ার দিকে গেছে। চকরিয়া? ভাই, শম্পাকে দেখছিলেন যে? শম্পা কোথায়? দুলা ভাই, কথা বলছো না কেন? শম্পা কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো। শম্পা কোথায়? শম্পা এখানে শুয়ে আছে, চিরতরে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে শম্পা। ওরা আমার শম্পাকে বাঁচতে দেয়নি, আমি শম্পাকে বাঁচাতে পারিনি। ওরা আমার শম্পাকে হত্যা করেছে। আমি ওদের ছাড়বো না। দুলা ভাই কোথায় যাচ্ছ? রাজু দাঁড়াও, কথা শোনো, কোথায় যাচ্ছ? সে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। যারা চুরিকে হত্যা করেছিল, যারা আমার কলেজের টুকরার জীবন কেড়ে নিয়েছে, তাদের আমি কবরে শুয়ে দিতে চাচ্ছি। না দুলা ভাই, আপনি যাবেন না। আইন হাতে তুলে নেবেন না। ওদের বিচারে আইন করবে। আপনি আত্মসমর্পণ করুন। রনি, আমি আত্মসমর্পণ করবো সেই দিন, যেদিন আমি ওদেরকে শেষ করতে পারবো। দুলা ভাই প্লিজ, আইন হাতে তুলে নেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, দোষীকে অবশ্যই। না, আমি আত্মসমর্পণ করে আমার মেয়ে রক্তের সাথে বেইমানি করতে পারবো না। ওই দেশের শত্রু, ওই খুনি জাফর চৌধুরী সাম্রাজ্য আজ আমি ধ্বংস করে দেবো। সোজা
কেতনা লিলি, যারা জুলিকে আমার মেয়ে সম্পাকে নিঃশেষ করেছিল, আজ আমি তাদের শেষ করেছি। বিশ্বাস করো, এই অপরাধের জন্য আমি প্রস্তুত ছিলাম। লিলি, যদি ফিরে আসার মতো সৌভাগ্য হয় তাহলে হয়তো আবার দেখা হবে। রাজু, আমি তোমার ছিলাম, আছি, থাকবো চিরদিন তোমার